আছে, শুভেন্দু এগেন্সে মিছিল করতে আমাদের হয় না। আমরা বাংলার মানুষকে অধিকার কেড়ে নিচ্ছে, তার প্রতিবাদে আমরা মিছিল করছি। শুভেন্দু নাথিং টু এনিথিং। আজকে শুভেন্দুও মিছিল করছে, আমাদের নেতা এখানে আছেন, আমরাও মিছিল করছি। দুটো মিলিয়ে নেমের ক্ষমতা কার বেশি। এটা শুধু বালি ও হাওড়া পুরো বিজেপি নিয়ে মিছিল করছে, ঠিক আছে। শুভেন্দু অধিকারী কে আছে বলে প্রশ্ন তুললেন হাওড়া সদরের যুব সভাপতি কৈলাস মিশ্র। গতকাল সারা হাওড়ার বিজেপি কর্মীকে নিয়ে শিবপুরে মিছিল করেন শুভেন্দু অধিকারী। একই চ্যালেঞ্জ করে বেলুর বজরংবলী মার্কেটের সামনে থেকে বেলুর মঠ অব্দি মহা মিছিলের আয়োজন করেন হাওড়া টিএমসি যুব সভাপতি কৈলাস মিশ্র। তিনি সরাসরি বলেন, শুভেন্দু কে আছে? তিনি পুরো হাওড়ার কর্মীদের নিয়ে মিছিল করছেন, আর আমরা শুধু বালি বিধানসভার ক্ষমতা দেখিয়েছি। কোনটা বেশি সেটাই এখন দেখার। আর এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই প্রতিবাদ মিছিলে প্রচুর মানুষের ঢল নেমেছিল। শুধু বালি বিধানসভাতে এত বড় মিছিল যাতে প্রায় হাজারেরও বেশি মানুষকে দেখা গেছিল ঝান্ডা হাতে মিছিলে অংশগ্রহণ করতে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এসআইআর করতে গেলে ন্যূনতম সময়ের দরকার হয়। 2 মাসের মধ্যে এসআইআর করা এবং তার 3-4 মাসের মধ্যে ভোট, এটা সম্ভবই নয়। আর এই তাড়াহুড়ার কারণে যদি বৈধ কোনো ভোটারের নাম কাটা যায়, তাহলে তার তীব্র প্রতিবাদ করবে আমাদের দল। এসআইআর যাতে সুষ্ঠুভাবে হয় তার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশে 2 জন করে বিএলএ নিযুক্ত করা হয়েছে, যারা বিএলওর সঙ্গে যাবেন, প্রতিটি বাড়িতে ঘুরে ঘুরে দেখবেন যাতে করে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় এবং সবাই ঠিকঠাকভাবে পরিষেবা পায়। যদি কোনো কারণবশত প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে লড়াই হবে এবং এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। দরকার হলে আইনি প্রক্রিয়ার সাহায্য নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তীব্র বিরোধিতা করেছে। কেন করেছে? তার কারণ হচ্ছে এসআইআর করতে গেলে যে সময় দরকার সেটা কিন্তু এখন নেই। এটা 2002 সালে এসআইআর হয়েছিল, তার আগে 2001-এ বিধানসভা ভোট, তার মানে 1 বছর সময় পেয়েছে। আর এবার যে এসআইআর করছে নির্বাচন কমিশন, অবশ্যই করে বিজেপি সরকারের পরামর্শেই করছে। মাত্র 2 মাসের মধ্যে এসআইআর করে তার 3-4 মাসের মধ্যে ভোট, এটা কিন্তু অবাস্তব। কারণ 7,66,00,000 ভোটার, তাদের তথ্য প্রমাণ সহ প্রমাণ করে ভোটার তালিকায় নাম রাখা, এটার জন্য সময় দরকার। এর জন্য আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, আমরা কিন্তু এর তীব্র বিরোধিতা করেছি। পাশাপাশি আমরা যেটা করেছি, যেহেতু নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে, তাই আমরা বাংলার 80,000 বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের নেতৃত্বে আমরা বিএলএ 2 নিয়োগ করেছি, যারা বিএলওদের সাথে ঘুরে ঘুরে লক্ষ্য রাখবে যেন প্রতিটি বাড়িতে বিএলও যায় এবং প্রতিটি ভোটারকে এনুমারেশন ফর্ম ফিল আপ করায় এবং জমা করে, যাতে একজন প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়। আমাদের নেত্রী পরিষ্কার বলেছেন, প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই হবে এবং সেই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আমরা আইনতও লড়ছি, আমরা রাস্তাতেও লড়ছি। প্রকৃত ভোটারের নাম বাদ হলে আমাদের কিন্তু লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। দেখুন, মৃত ভোটার বাদ হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। যারা স্থায়ীভাবে এখান থেকে চলে গেছেন তাদের নাম অটোমেটিক বাদ হবে, তার একটা অন্য পদ্ধতি নির্বাচন কমিশন অ্যাপ্লাই করতেই পারে। কিন্তু তার জন্য 7,66,00,000 ভোটারকে ফর্ম ফিল আপ করে এই যে হ্যারাসমেন্ট করা, তারপরে যদি প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যায়, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস মানবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছেন, কোনো প্রকৃত ভোটারের নাম বাদ হলে আমাদের লড়াই চলবে।